একটা খুব সুন্দর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের মধ্যে অনেক রকমের পাখিরা একসঙ্গে বসবাস করত। আর ওই জঙ্গলেই একটা গাছের উপরে একটা ছোট্ট টুনি পাখি বসবাস করত। টুনি পাখি ছিল ভীষণ সুন্দর আর অন্যদের সঙ্গে ব্যবহারও করত খুব ভালো। এই কারণে জঙ্গলের সমস্ত পশু আর পাখিরা টুনিকে বড্ড বেশি ভালোবাসতো। আর ওই জঙ্গলেই বসবাস করত একটা রানী নামের পাখি। সে ছিল বড্ড খারাপ আর অন্যদের সঙ্গে ব্যবহারও ছিল অনেক খারাপ। রানী পাখিকে জঙ্গলের কেউই তেমন ভালোবাসতো না, কারণ তার ব্যবহার ছিল বড্ড খারাপ। এই কারণে টুনি পাখির সঙ্গে যখন কোনো পাখি ভালোভাবে কথা বলতো তখন রানী পাখির বড্ড হিংসে হতো। এমনই একদিনের কথা, টুনি পাখির ঘরে আজকে অতিথি আসবে, আর এই কথা রানী পাখি জানতে পেরে যায়। এই কারণে রানী চুপি চুপি চলে যায় টুনির ঘরে আর গিয়ে খাবারের মধ্যে অনেক পাথর আর নুড়িকণা মিশিয়ে দেয়। নুড়িকণা মেশানো হয়ে গেলে রানী পাখি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর টুনির ঘরে অতিথি আসে। এসো এসো সুন্দরী বোন, দেখো আমি তোমার জন্য অনেক খাবার বানিয়েছি, এখন বসো, এগুলো খেয়ে নাও। সুন্দরী যখন খাবারগুলো খাচ্ছিল তখন বারবার তার মুখে নুড়ি আর কণাগুলো বিঁধছিল। এই জন্য সুন্দরী কাক বড্ড রেগে যায় আর রেগে বলতে থাকে, টুনি, আমি তোমার বাড়ি বেড়াতে আসলাম আর তুমি আমাকে এমন খাবার দিলে যার মধ্যে নুড়ি আর পাথর ভর্তি। আমি তোমার থেকে এমন ব্যবহার আশা করিনি। আমি জঙ্গলের সবার কাছ থেকে শুনেছি তুমি অনেক ভালো, কিন্তু তুমি যে আমার সঙ্গে এমনটা আচরণ করলে এটা মোটেও কাম্য নয়। টুনি, এখন আমি তোমার ঘরে আর এক মুহূর্তও থাকতে চাই না। আমি এক্ষুনি বেরিয়ে যাব আর জঙ্গলের সকলকে গিয়ে বলে দেব তোমার ব্যবহারের কথা। সুন্দরীর এমন আচরণে টুনি পাখি বড্ড কষ্ট পায় আর প্রচন্ড ভেঙে পড়ে, খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে রানী পাখি এই সমস্ত দেখে বড্ড খুশি হয়। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রানী পাখির প্রচন্ড খিদে পেতে থাকে, তাই সে খাবারের খোঁজে জঙ্গলের মধ্যে চলে যায়। অন্যদিকে ওই জঙ্গলে একটা শেয়াল ফাঁদ পেতে রাখে, যাতে কোনো পাখি খাবার খেতে আসলে সে ধরতে পারে। তাই সে মাটিতে কিছু দানা ছড়িয়ে রাখে আর ওপরে একটা জাল আটকে রাখে। ফাঁদ পেতে শেয়ালটা সেইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রানী পাখি সেইখানে চলে আসে আর এসে সেই দানাগুলোকে দেখতে পায়। দানাগুলোকে দেখতে পেয়ে রানী পাখির বড্ড লোভ হয়, তাই সে দানাগুলো খাওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই রানী পাখি সেই জালের মধ্যে আটকা পড়ে। তখন রানী পাখি নিজেকে ছাড়ানোর জন্য বড্ড চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারে না। এই জন্য রানী পাখি জোরে জোরে বাঁচাও বাঁচাও করে চিল্লাতে থাকে, কিন্তু রানী পাখিকে সাহায্য করার জন্য সেইখানে কেউই আসে না। তখন রানী পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে। রানী পাখির কান্নার আওয়াজ টুনি পাখির কানে পৌঁছে যায়। তখন টুনি পাখি একা একাই বলতে থাকে, আরে আমার মনে হচ্ছে রানী পাখি খুব কান্নাকাটি করছে। আমার মনে হয় ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমি এক্ষুনি যাই, গিয়ে রানী পাখির সাহায্য করি। এই কথা বলে টুনি পাখি চলে যায় রানী পাখির কাছে। তখন সে দেখে রানী পাখি একটা জালের মধ্যে আটকা পড়ে আছে আর সে বড্ড কান্নাকাটি করছে। আরে রানী, তুমি কান্নাকাটি করো না, আমি তোমাকে অবশ্যই সহায়তা করব। দাঁড়াও, এই জঙ্গলে আমার একটা ইঁদুর বন্ধু আছে, আমি ওকে ডেকে নিয়ে আসছি। এই কথা বলে টুনি পাখি ইঁদুরকে ডাকতে যায় আর ইঁদুরকে নিয়ে আসে। এরপরে ইঁদুর আর টুনি পাখি মিলে রানী পাখিকে মুক্ত করে দেয়। টুনি পাখিকে দেখে রানী পাখি তার নিজের ভুলটা বুঝতে পারে। এরপরে রানী পাখি টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলে আর তার ভুলটা স্বীকার করে নেয়। টুনি, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমার কারণে তোমার নাম খারাপ হয়েছে জঙ্গলে। তোমার ওই খাবারের মধ্যে যে নুড়িকণা আমি মিশিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি। আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। ঠিক আছে রানী বোন, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি তোমার উপরে একটুও রেগে নেই। তুমি যে ভালো হয়ে গেছো আমি এতেই খুশি। এরপরে রানী আর টুনটুনি অনেক ভালো বন্ধু হয়ে যায় আর তারা সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটা খুব সুন্দর জঙ্গল ছিল আর সেই জঙ্গলের মধ্যে টুনি পাখি তার মেয়ে রানী পাখিকে নিয়ে বসবাস করত। রানী পাখি ছিল টুনি পাখির সৎ মেয়ে। টুনি পাখি কখনোই তার মেয়ে রানীকে ভালোবাসতো না, সব সময় বকাঝকা আর বাড়ির সমস্ত কাজ রানীকে দিয়েই করাতো। এমনই একদিন টুনি পাখি রানী পাখিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপরে গুড্ডি মনের দুঃখে একটা ভুতুড়ে জঙ্গলে চলে যায়।
অচেনা একটা জঙ্গলে গিয়ে রানী পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই রানীর সামনে একটা ভয়ানক জিন চলে আসে। এরপরে ওই জিনটা রানীকে দেখে বলতে থাকে, হা হা হা, এটা আমি কাকে দেখছি? এই যে দেখছি একটা শিকার আমার সামনে এসে গেছে। আরে ছোট্ট পাখি, তুমি এই জঙ্গলে এসেছো, তোমার কি প্রাণের ভয় নেই? এখন আমি তো তোমাকে খেয়ে ফেলবো। আর তুমি এই জঙ্গলে এসেছো, তোমার কি একটুও ভয় লাগছে না? আর তুমি আমাকে দেখছো, তবুও কি তোমার ভয় লাগছে না? আরে কে তুমি? কে? আমাকে খাবে? ঠিক আছে, খেয়ে নাও। আমার সৎমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। এখন আমি কোথায় যাব আর কি বা খাবো? ওর থেকে বরং তুমি আমাকেই খেয়ে নাও। ছোট্ট রানীর মুখে এইসব কথা শুনে জিনটার অনেক দয়া হয়। তাই জিনটা বলতে থাকে, আরে ছোট্ট পাখি, তুমি কান্নাকাটি করো না। আমি তোমার ব্যবস্থা করব খাওয়া দাওয়ার আর থাকার। এখন আমি তোমাকে একটা জাদুই কলসি দিচ্ছি। তুমি এই কলসির কাছে যখন যা চাইবে তুমি তাই পাবে। এই কথা বলে রাক্ষসটা তার জাদুই শক্তি দিয়ে রানী পাখিকে একটা জাদুই কলসি উপহার দেয়। এরপরে রাক্ষসটা সেইখান থেকে চলে যায়। এরপরে রানী পাখি সেই জাদুই কলসির কাছে একটা ঘর চায়, আর সাথে সাথে ওই জাদুই কলসিটা রানী পাখিকে একটা ঘর উপহার দেয়। এর পরের থেকে রানী পাখির যখন যা খেতে ইচ্ছে করতো তাই ওই কলসির কাছে চাইতো, আর তখনই সেই কলসিটা তাকে তাই দিয়ে দিত। এভাবেই রানী পাখি সেই জাদুই কলসিটাকে নিয়ে খুব সুখেই তাদের দিন কাটাচ্ছিল। কিন্তু রানী পাখির এই সুখের কথা জঙ্গলের সমস্ত পশু পাখিদের কানেও চলে যায়। তখন জঙ্গলের একটা সুন্দরী কাক টুনি পাখির কাছে চলে যায় আর গিয়ে বলে, আরে টুনি পাখি, তুমি তো তোমার সৎ মেয়েকে তাড়িয়ে দিলে। তুমি কি জানো তোমার সৎ মেয়ে এখন কত বড়লোক হয়ে গিয়েছে? কি বলছো সুন্দরী বোন, এটা কি সত্যি কথা? হ্যাঁ গো, আমি একদম সত্যি কথাই বলছি। আমি তো দেখলাম তোমার রানীর কত বড় বাড়ি, আর খাওয়া দাওয়ার তো কোনো অভাবই নেই। তুমি ওর সঙ্গে কত খারাপ ব্যবহার করেছো, এখন দেখো তো ও কত সুখে আছে। হ্যাঁ গো সুন্দরী বোন, আমি রানীর সঙ্গে কখনোই ভালো ব্যবহার করিনি। এখন আমি ওর কাছে ফিরে যাব আর গিয়ে আমি ওর কাছে ক্ষমা চাইবো। রানী পাখি যে অনেকই ভালো, ও আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। এখন আমি আসি কেমন? এই কথা বলে টুনি পাখি তার মেয়ে রানীর কাছে চলে যায় আর গিয়ে বলে, রানী মারে, তোর সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। সেদিন তোকে ওইভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া আমার একদম ঠিক হয়নি। তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে কথা দিচ্ছি, তোকে আর আমি কখনো কিছু বলবো না, আর কখনো মারবো না। তোকে যে আমি আমার মেয়ের মতনই ভালোবাসবো। তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে মা, আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু খবরদার, তুমি যদি আমার সঙ্গে আর কখনো কোনো খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না। ঠিক আছে রানীমা, আমি তোর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করব না। আর তুই ছাড়া আমার আছেই কে? তুই ছাড়া এই পৃথিবীতে তো আমার কেউ নেই। তুই আমাকে ক্ষমা কর। এরপরে রানী পাখি টুনি পাখিকে ক্ষমা করে দেয়, আর তারা দুজন সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটি জঙ্গলের মধ্যে একটা সুন্দরী কাক বসবাস করত। সুন্দরী কাক ওই বনেরই একটি বড় গাছের উপরে বাসা বানিয়ে বসবাস করত। একদিন সুন্দরী কাক তার বাসার মধ্যে একটা ডিম পাড়ে। এরপরে থেকে সুন্দরী কাক সেই ডিমের উপরে বসে বসে তা দিতে থাকে। এমনই একদিন সুন্দরী কাকের বড্ড খিদে পায়, তাই ওই সুন্দরী কাক তার বাসার মধ্যে ডিমটাকে রেখে বাইরে চলে যায় খাবার খোঁজার জন্য। ঠিক তখনই একটা দুষ্টু ঈগল ওই সুন্দরী কাকের পিছু করতে থাকে। সুন্দরী কাক তার জীবন বাঁচানোর জন্য খুব জোরে জোরে উড়তে থাকে। ঠিক তখনই ঈগলের হাঁচড় সুন্দরী কাকের গায়ে লেগে যায়। কোনো রকমে সুন্দরী কাক তার প্রাণটা বাঁচিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। তখন সুন্দরী কাক নিজের গায়ের দিকে তাকিয়ে দেখে বেশ কিছু জায়গায় তার ঈগলের হ্যাচড় লেগেছে। সুন্দরীর গায়ে এতটাই হ্যাচড় লেগেছিল যে তার ওড়ার ক্ষমতা নেই, তাই সে আজ বাড়ি যেতে পারবে না। তাই সে সেইখানেই থেকে যায়। সুন্দরী কাক এও দেখে সে উড়তে উড়তে অজানা এক জঙ্গলের মধ্যে চলে এসেছে। এখন সে বাড়ি ফিরবে কি করে সেটাই ভাবছে। অন্যদিকে সুন্দরী কাকের বাসার মধ্যে সেই ডিমটা একাই ছিল। অন্যদিকে ওই জঙ্গলে একটা টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। একদিন টুনি পাখি যখন তার বাসার মধ্যে বসেছিল ঠিক তখনই ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি হওয়ার কারণে টুনি পাখির বাসাটা ভেঙে যায়। এই দেখে টুনি পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে, আর কান্নাকাটি করতে করতে বলতে থাকে, হায় হায় হায়, এটা কি হয়ে গেল? আমার বাসাটা ভেঙে গেল,
এখন আমি কোথায় থাকবো? এখন যদি আমি বাসা বানাতে যাই তাহলে যে অনেক লেট হয়ে যাবে। আমি এখন কোথায় থাকবো আর কোথায় যাব? আমি কি করব? না, এইভাবে কান্নাকাটি করলে চলবে না। আমি দেখি কোথাও কোনো খালি বাসা পাই কি না, তাহলে আপাতত আমি সেইখানে কিছুদিন থেকে যাব। এই কথা বলে টুনি পাখি সেইখান থেকে উড়ে চলে যায় একটা খালি বাসা খোঁজার জন্যে। টুনি পাখি চারিদিকে একটা খালি বাসা খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। ঠিক তখনই দূর থেকে টুনি পাখি কাকের বাসাটা দেখতে পায়, আর দেখতে পেয়ে টুনি পাখি সেই কাকের বাসার কাছে চলে আসে। কাকের বাসার কাছে এসে দেখে সেই বাসার মধ্যে কেউ নেই, অথচ একটা ডিম পড়ে আছে। আরে, এটা তো দেখছি একটা খালি বাসা, কিন্তু এই বাসার মধ্যে যে একটা ডিম আছে, কিন্তু আমি আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কি এই ডিমটা এখানে একা? এইভাবে যদি একা একা পড়ে থাকে তাহলে তো ডিমটা নষ্ট হয়ে যাবে। আমি বরং একটা কাজ করি, আমি এই ডিমটার কাছেই থেকে যাই, আর এই ডিমটাকে তা দিয়ে এই ডিমের মধ্যে থেকে একটা বাচ্চা আমি বাইরে নিশ্চয়ই নিয়ে আসবো। এই কথা বলে টুনি পাখি ওই ডিমের কাছেই থাকতে লাগে আর ডিমের উপর তা দিতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর ওই ডিমের মধ্যে থেকে ছোট্ট একটা কাকের বাচ্চা বাইরে বেরিয়ে আসে। টুনি পাখি ওই কাকের বাচ্চাটাকে দেখে বড্ড খুশি হয়। এরপরের থেকে টুনি পাখি সেই ছোট্ট বাচ্চাটাকে নিজের বাচ্চার মতনই লালন পালন করতে থাকে। একদিন টুনি পাখি তার বাচ্চার জন্য খাবার আনার জন্য সেইখান থেকে বাইরে চলে যায়। ঠিক তখনই সুন্দরী কাক খুঁজতে খুঁজতে তার বাসার কাছে চলে আসে, আর এসে দেখে তার বাসার মধ্যে তার বাচ্চাটা বসে আছে। এই দেখে সুন্দরী কাক বড্ড খুশি হয়, আর খুশি হয়ে সেইখানেই বসে থাকে। কিছুক্ষণ পর টুনি পাখি তার মুখে করে খাবার নিয়ে সেইখানে চলে আসে, কিন্তু টুনি পাখি এসে দেখে তার বাসার মধ্যে একটা কাক বসে আছে। আরে, কে তুমি? তুমি আমার বাচ্চার কাছে কি করছো? এটা তোমার বাচ্চা? এটা তোমার বাচ্চা কি করে হয়? তুমি তো একটা টুনি পাখি, আর এটা তো কাকের ছানা। আর শুনে রাখো, এই বাসাটা হচ্ছে আমার, আর এই বাচ্চাটাও আমার। এখন তুমি এইখান থেকে চলে যাও। কাকের মুখে টুনি পাখি এই কথা শুনে বড্ড দুঃখী হয়ে যায়, আর দুঃখী হয়ে খুব কান্নাকাটি করতে থাকে। না, মা কোথাও যাবে না। তুমি আমার মা নাও। আমার মা তো ওই টুনি পাখি। এই টুনি পাখি আমাকে মানুষ করেছে, আমি ওকেই মা হিসেবে চিনি। আমি তোমাকে চাই না, তুমি এইখান থেকে চলে যাও। সুন্দরী কাক তার বাচ্চার মুখে এই কথা শুনে বড্ড দুঃখী হয়ে যায়। এরপরে সুন্দরী কাক টুনি পাখির কাছে ক্ষমা চাইতে থাকে। আরে টুনি পাখি, তুমি আমার অনুপস্থিতিতে আমার ডিমটাকে তা দিয়েছিলে। আজ তুমি আছো বলেই আমার বাচ্চাটা বেঁচে আছে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। টুনি, আমারও কোথাও যাওয়ার জায়গা নেই। আমার এই বাচ্চাটা ছাড়া আমার আর কেউ নেই। তুমি কি তোমাদের সঙ্গে আমাকে থাকতে দেবে তোমাদের বাসার মধ্যে? অবশ্যই সুন্দরী দিদি, তুমি এই বাসার মধ্যে অবশ্যই থাকতে পারো। এরপরের থেকে ওরা তিনজন সেই বাসার মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটি জঙ্গলে টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। একদিন টুনি পাখি তার বাসার মধ্যে একটা ডিম পাড়ে। টুনি পাখি তার ডিমটাকে দেখে বড্ড খুশি হয়, আর খুশি হয়ে গান করতে থাকে। টুনি আমার নাম বাবা, টুনি আমার নাম, খাওয়া দাওয়া আর ওরা এই হলো কাম। টুনি পাখি যখন এই গানটা করছিল, ঠিক তখনই সেইখানে একটা সাপ চলে আসে, আর এসে বলতে থাকে, আরে তুই আজকে বাসায় ডিম পেড়েছিস তাই না? ওই জন্য তুই এত খুশি। তুই একটু বাসা থেকে বের হ, তারপরে তোর ডিম নিয়ে আমি এইখান থেকে পালিয়ে যাব। এই কথা বলে সাপটা সেইখানেই বসে থাকে যতক্ষণ না টুনি পাখি বাইরে যায়। এরপরে টুনি পাখির বড্ড খিদে পেতে থাকে। তখন টুনি পাখি খাবার খাওয়ার জন্য জঙ্গলের বাইরে চলে যায়। আরে টুনি পাখি, আমি তো সেই সকাল থেকে অপেক্ষা করছি, তুই কখন বাসার থেকে বের হবি। ফাইনালি তুই এখন বাসা থেকে গেলি। এইবার তোর ডিমটাকে আমি চুরি করে নিয়ে এইখান থেকে পালিয়ে যাব। এই কথা বলে ওই সাপটা টুনির বাসার ওপরে চলে যায়, আর ডিমটাকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে, আর এসে দেখে তার ডিমটা সেইখানে নেই। এই দেখে টুনি পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে, আর কান্নাকাটি করতে করতে বলে, হ্যাঁ, আমার ডিমটা কোথায় গেল? আমার ডিমটা তো বাসার মধ্যেই ছিল। আমি তো একটুখানি সময়ের জন্যই বাইরে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য, আর এখন এসে দেখি আমার ডিমটা নেই।
এখন আমি আমার ডিমটাকে কোথায় খুঁজবো? হে ভগবান, এটা কি হয়ে গেল? না, এইখানে বসে কান্নাকাটি করলে আমাকে চলবে না। আমার যেই করেই হোক ডিমটাকে ফিরিয়ে আনতে হবে। এই কথা বলে টুনি পাখি জঙ্গলের দিকে উড়তে থাকে আর তার ডিমটাকে খুঁজতে থাকে। তখন টুনি পাখি দেখে একটা সাপ মুখে করে তার ডিমটাকে নিয়ে যাচ্ছে। তখন টুনি পাখি সেই সাপটার সামনে চলে আসে আর এসে বলে, আরে আরে দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ আমার ডিমটাকে নিয়ে? এই ডিমটা তো আমার, তুমি আমার ডিমটা আমাকে ফিরিয়ে দাও, ওর কোনো ক্ষতি করো না। আরে টুনি পাখি, আমি তোমার ডিমটাকে খাওয়ার জন্য আনিনি। যদি খাওয়ারই হতো তাহলে আমি ওইখানে বসেই খেয়ে আসতাম। আমি চাইছিলাম তুমি আমার পিছু পিছু আসো, যাতে তোমাকে দিয়ে আমি একটা কাজ করাতে পারি। কি কাজ গো? কি কাজ করতে হবে? তার জন্য যে তুমি আমার ডিমটাকে নিয়ে আসলে, তুমি আমার ডিমটাকে দিয়ে দাও। তোমার ডিমের আমি কোনো ক্ষতি করব না, কিন্তু তার আগে দেখো, এই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে আমার মা। একটা সাধু তাকে অভিশাপ দিয়েছিল যে কোনো টুনি পাখি আমার মাকে উদ্ধার করতে পারবে। এখন তুমি যেইভাবেই হোক আমার মাকে তুমি উদ্ধার করো, তাহলেই তোমাকে আমি এই ডিমটা দিয়ে দেব। আমি যদি তোমার মাকে উদ্ধার করতে পারি তাহলে তুমি আমার ডিমটাকে দিয়ে দেবে তো? ওর কোনো ক্ষতি করবে না তো? অবশ্যই টুনি পাখি, আমি তোমার ডিম তোমাকে ফিরিয়ে দেব, তুমি শুধু আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। এরপরে টুনি পাখি সেইখান থেকে উড়ে চলে যায় সাধু বাবার কাছে আর গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তখন সাধু বাবা তার জাদুই শক্তি টুনি পাখিকে দিয়ে দেয় আর টুনি পাখি সেই জাদুই শক্তি নিয়ে সেইখানে চলে আসে। আর ওই টুনি পাখি সেই জাদুই শক্তি ওই গাছের ওপরে দিয়ে দেয় আর ঠিক তখনই ইচ্ছাধারী নাগিন বাইরে বেরিয়ে আসে। আরে টুনি পাখি, তোমাকে অনেক ধন্যবাদ, আজকে তোমার জন্য আমি আমার মাকে মুক্ত করতে পারলাম। এই নাও টুনি, তোমার ডিমটাকে তুমি তোমার বাসায় নিয়ে যাও আর আমাকে ক্ষমা করে দাও টুনি, তোমার ডিমটাকে চুরি করে আমি একদম ঠিক কাজ করিনি। এরপর টুনি পাখি সাপটাকে ক্ষমা করে দেয় আর টুনি সেই ডিমটাকে নিয়ে তার বাসার মধ্যে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।